মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা করতে যাচ্ছি ত্রিভুজ ও তার ধর্ম। ত্রিভুজ আর তার ধর্ম বলার আগে ত্রিভুজ কি, কত প্রকার, এগুলো আমরা একটু মনে করি। ত্রিভুজ কাকে বলে? আমরা জানি ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তাল মানে ত্রিভুজ মানে তিনটি বাহু ধারা। শুধু তিনটি বাহু ধারা না, তিনটি বাহু ধারা আবদ্ধ। যেমন এটাও তো তিনটি বাহু আঁকলাম, আমি মনে করি এটা তিনটা বাহু আঁকলাম, কিন্তু এটা কিন্তু ত্রিভুজ হলো হয় নাই, কারণ এটা খোলা। তো ত্রিভুজ কাকে বলে? দেখো, পরস্পর ছেদি তিনটি রেখার দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আকৃতিকে ত্রিভুজ বলে, এই খোলাটা না, এই যে এটা হলো ত্রিভুজ। পরস্পর ছেদি তিনটি রেখার দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ 6 প্রকার। 6 প্রকার। প্রথম ত্রিভুজকে আমরা 2 প্রকার বলতে পারি। ত্রিভুজকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাহু হিসাবে, একটা কোণ হিসাবে। বাহু হিসাবে ত্রিভুজ 3 প্রকার, কোণ হিসাবে ত্রিভুজ 3 প্রকার। হয়ে গেল 6 প্রকার। তা ত্রিভুজ আমরা কয় প্রকার বললাম? 6 প্রকার। বাহু হিসাবে 3 প্রকার। প্রথম কি? সমবাহু। সমবাহু মানে সমান বাহু। যে ত্রিভুজের তিনটি বাহুর মাপ এক, যেরকম এইখানে যদি এ বি সি ত্রিভুজ হয়, তাহলে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, তিনটা বাহু। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এটাকে বলে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুর মাপ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তারপরে আসে সমদ্বিবাহু। সম মানে সমান, দ্বি মানে 2, বাহু মানে তো আমরা জানি সাইড। তাহলে সমদ্বিবাহু যে ত্রিভুজের দুইটি, দেখো নামের মধ্যে সব আছে, কিন্তু নামটাগুলি যদি মনে থাকে আমাদের এটা ডেসক্রাইব করা কোনো ব্যাপার না, সংজ্ঞা লেখা কোনো ব্যাপার না। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহুর মাপ সমান, এইখানে এই বাহু আর এই বাহু সমান। এটা যদি 5, এটাও 5, এটা 3, তাহলে এটা যদি এ বি সি হয়, তাহলে এ বি ইকুয়াল টু এসি। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর মাপ এক, তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে কি? বিষম বাহু। বিষম মানে অসমান। যে ত্রিভুজের তিনটা বাহু অসমান, এটা যদি এ বি সি, দেখো দেখতেই মনে এটা ছোট, এটা আরো বড়, এটা মাঝখানে, তার মানে এ বি বিসি সমান না, বিসি সি এর সমান না, তিনটা বাহু অসমান, তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। তা বাহু হিসাবে কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তারপর আসে কোণ হিসাবে। কোণ হিসাবেও ত্রিভুজ 3 প্রকার। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট। যেমন এই ত্রিভুজটা দেখো, এটা তিনটা কোণ 90, যে এটা যেহেতু সমবাহু, তিনটা কোণই সমান, বাহু সমান হলে কোণও সমান হবে। এটা হলো 60 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ। তাহলে কি হলো? এটা সবগুলো 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটারও তিনটা কোণ সূক্ষ্ম, এগুলোকে বলে সূক্ষ্মকোণী। যে ত্রিভুজের তিনটি কোণের 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণ ত্রিভুজ। তারপর সমকোণ। সম মানে 90। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এই যে এই কোণটা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। স্থূলকোণীয়। যে ত্রিভুজের একটি কোণ, এটার একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এগুলি কত? এটার তিনটা কোণই 90 থেকে ছোট। স্থূল মানে মোটা। তো যে ত্রিভুজের তিনটা কোণ, একটি কোণ স্থূল, মনে করো এটা 120 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণের সময় কি? যে ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। সমকোণ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
স্থূল কোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে ত্রিভুজের প্রকার আমরা পড়া হয়ে গেল। এখন আসে ত্রিভুজের ধর্ম, যেটা আমাদের চ্যাপ্টার কি? ত্রিভুজ ও তার ধর্ম। প্রথম ধর্মটা কি? ত্রিভুজের মধ্যমা। মধ্যমা কাকে বলে? যেরকম এই বাহুটা, এই বিসি বাহুর মাঝখান মনে করো এটা যদি 7 সেন্টিমিটার হয়, এটা মনে করো মধ্য ডি। বাহু, যে কোনো একটি বাহুর মধ্যে থেকে উল্টো দিকের শীর্ষবিন্দুতে যদি যোগ করা হয়, তাহলে এটাকে বলে মধ্যমা। একটা ত্রিভুজে কয়টা মধ্যমা হতে পারে? 3টা মধ্যমা। একটা বাহুতে একটা মধ্যমা, দেখো এখানে একটা মধ্যমা। তাহলে এটা থেকে যদি করি, মনে করে এটা যদি সমান হয়, তো এসির উল্টা কি আছে? বি। এটা হয়ে গেল মধ্যমা। আর তেমনি এবি থেকে যদি এটা হয়, এটা হয়ে গেল মধ্যমা। মধ্যমা কাকে বলে? যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু থেকে উল্টো দিকে শীর্ষবিন্দুতে টানা রেখাটাকে মধ্যমা বলে। আবার এখানে দেখো, এটা থেকে যদি আমি মধ্যমা করি, তাহলে একদম সোজা হবে। তারপর কি? ত্রিভুজের উন্নতি। উন্নতি কাকে বলে? এই যে এটা হলো উন্নতি। দেখো এই ডিগ্রিটা কত? 90 ডিগ্রি। কিন্তু এখানে এটা উন্নতিও, এটা মধ্যমা, কারণ এটা সমবাহু ত্রিভুজ। এটার মধ্যে অতটা বুঝবে না। আমি একটা মনে করো এই যে এটা যদি মধ্যমা আঁকতাম, তাহলে কি হতো? এটা যদি মনে করো এ বি সি, এটার মধ্যমা হতো কত? এই যে বিসি, মানে এটা যদি মাঝখানে, এটা হবে এটা মধ্যমা। কিন্তু উন্নতি কি হবে? ঠিক এখান থেকে এটা লম্ব, মানে একদম স্ট্রেইট আসবে, যেখানে 90 ডিগ্রি কোণ হয়। এই যে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা কি হলো? এটা হলো উন্নতি। আর এটার মধ্যে যদি এটা ডি যদি উন্নতি আর মধ্যমা যদি হতো, এটা হলো মধ্যমা। দুটোর মধ্যে পার্থক্য বুঝেছো? এই যে এখানে ই হলো মধ্যমা, ডি হলো উন্নতি। আবার এটার মধ্যে কিন্তু ডি উন্নতি, ডি মধ্যমা, কারণ এটা সমবাহু ত্রিভুজ। সমবাহুর যখন, তেমনি এটার মধ্যেও যদি আমি এখানের মধ্যে আঁকি, তাহলে এটা কি হবে? মধ্যমা, এটাই উন্নতি। কিছু কিছু জায়গায় মধ্যমা উন্নতি একটা হতে পারে, কিন্তু সব ত্রিভুজে মধ্যমা আর উন্নতি সমান হয় না, আলাদা আলাদা হয়। তার উন্নতি আর মধ্যমার মধ্যে পার্থক্য বুঝেছো? মধ্যমা মানে মধ্যে থেকে, আর উন্নতি মানে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। কোনো কোনো সময় দুইটা এক হয়, কিন্তু সব সময় নয়। যে এখানে আমাদের দুটো আলাদা দেখালাম, এখানে কিন্তু দুটোই এক। মধ্যমা উন্নতি এক, এখানে মধ্যমা আলাদা, উন্নতি আলাদা। 3 নম্বর ধর্ম কি? একটি ত্রিভুজের যে কোনো একটি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ দূরবর্তী কোণ দুটির সমষ্টির সমান। কি বলছে? ত্রিভুজের যে কোনো একটি কোণ, হ্যাঁ, মনে করো এখানে আমি যদি আঁকি একটা ত্রিভুজ, এই যে এই বাহুটা এ বি সি ডি, এই বাহুটাকে কি করলাম? আমি বাইরের দিকে বাড়ালাম, এক্সটেন্ড করলাম। তাহলে যে এই যে কোণটার সৃষ্টি হলো, তাহলে এমনি ভেতরে কয়টা কোণ আছে? 1 2 3 4। এই যে অ্যাঙ্গেল 4, যে অ্যাঙ্গেল 4 কার সমান? অন্তস্থ দূরবর্তী, ভেতরের দূরবর্তী। এই কোণটা কি? এটার সামনে আছে, এই কোণটা না। এই কোণটা ছাড়লে কি আছে? 1 আর 2, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2। তেমনি আমি যদি এখানে এটা বাড়াই, এটা যদি 5 হয়, তাহলে কি হবে? 2 প্লাস 3, অ্যাঙ্গেল 5 কি হবে? অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3। একটি ত্রিভুজের যে কোনো একটি বহিস্থ কোণ, যে কোনো একটি বহিস্থ কোণ অন্তর্বর্তী দূরবর্তী কোণ দুটির সমান। তারপরে কি বলছে 4 নম্বর?
ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আঁকলাম আমি, এই ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজ আঁকলাম, এইটা আঁকলাম, এইটা আঁকলাম, যে কোনো ত্রিভুজে তিনটা কোণকে যদি আমি যোগ করি, এই যে এখানে 1 2 3, এখানে এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3, 1 অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজে এটারও যদি হয়, এটা 1 2 3, এই তিনটা কোণের মাপের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। তারপর আসে 5 নম্বর ধর্ম। 5 নম্বর ধর্ম কি বলছে? যে কোনো একটি ত্রিভুজ যদি আমি নেই, এই ত্রিভুজ নাও, এই ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, এখানে দেখো এইটা কত? 5, এটা 3, এ বি 5, বি সি 3, তো 5 আর 3 যোগ করলে কত হয়? 8। 8 5 থেকে বড় না? দুটি বাহুর যোগফল সবসময় 3 নম্বর বাহু থেকে বড় হয়। এ বি প্লাস বিসি ইকুয়াল টু গ্রেটার দেন সি এ। একইভাবে 3BC প্লাস CA গ্রেটার দেন AB। এটা হলো আরেকটা ধর্ম। যদি এটা একটা ত্রিভুজ, আমি যদিও এরকম আঁকা যায়ই না, আমি যদি বলি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা 2, এটা 3, এটা 8, 2 যোগ 3 কি হলো? এটা 8 থেকে ছোট, তার মানে এটা ত্রিভুজ না, কারণ এটা আঁকতেই পারবো না। এরকম একটা ত্রিভুজ কখনো হয় না। 2 প্লাস 3 গ্রেটার দেন 8 হচ্ছে না, লেস দেন হচ্ছে। 2 প্লাস 3 লেস দেন 8, তাহলে কি হচ্ছে? এটা ত্রিভুজ না। নেক্সট আমাদের আসছে সমকোণী। এটা এই ধর্মটা খালি সমকোণী ত্রিভুজেই হয়, আর কোনো কিছু না। পাইথাগোরাসের ধর্ম, এটা খালি সমকোণী ত্রিভুজেই হয়। একটা সমকোণী ত্রিভুজের নিচের বাহুটাকে বলে কি? ভূমি। যে কোনো ত্রিভুজের নিচের বাহুটাকে কি বলে? ভূমি। আর ঠিক ভূমির উপরে 90 ডিগ্রি এটাকে বলে লম্ব। আর ভূমি লম্বের ঠিক উল্টা উল্টি যে বাহুটা থাকে এটাকে বলে অতিভুজ। সবসময় যে সমকোণী ত্রিভুজ এরকম হবে তা না হতে পারে, সমকোণী ত্রিভুজ এরকম হতে পারে। তখন এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা বলে সমকোণী ত্রিভুজ। এখানে পাইথাগোরাস কি বলেছে? এই যে অতিভুজ, অতিভুজটা কোনটা? এসি। অতিভুজের বর্গ যদি বর্গ করা হয়, তাহলে লম্ব আর ভূমির বর্গের যোগফল, দ্যাট ইজ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা হলো পাইথাগোরাসের ধর্ম। পাইথাগোরাস কি বলছে? অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। এগুলি হলো আমার ধর্ম। 6টা ধর্ম আছে। এটাকে একটু ভালো করে সবগুলো একটু ডিটেলসে পড়ো। কালকের থেকে আমি এক্সারসাইজের অঙ্ক আরম্ভ করব, কারণ এগুলি যদি না বোঝা থাকে আমরা এক্সারসাইজের অঙ্কে যেতে পারবো না। তাহলে ভিডিওটা 2-3 বার দেখো, দেখে তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস কাকে বলে। আমার কিন্তু সব লাগবে, সমবাহু ত্রিভুজও তখন লাগবে, সূক্ষ্ম কোণ লাগবে, সব লাগবে। ধর্ম তো লাগবে আমার, যেহেতু ত্রিভুজ তার ধর্ম। ত্রিভুজ যদি আমি না চিনি তাহলে ধর্ম আমি জানবো কি করে? এই যে সমকোণ ত্রিভুজ যে ধর্ম, আমি আগে তো আমাকে সমকোণ ত্রিভুজ চিনতে হবে, তারপর না তার ধর্ম, পাইথাগোরাস ধর্ম যাব। যে জন্য আমাকে ত্রিভুজ কাকে বলে এটা ভালো করে জানতে হবে। কাল থেকে অঙ্ক আরম্ভ করবো। থ্যাংক ইউ।